শুরু হয়ে গেছে। একদিন ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়ে যমুনার তীরে গিয়ে বরঙ্গ বৃক্ষের দ্বারা বসে আছে। শুনতে পার্বতী একবার, দ্বিতীয়বার বলছে ব্রজগোপীরা এক মাস ধরে কাপ্তায়ন ব্রত করেছে। শুনতে পার্বতী দুবার। দেবতারা চিন্তা করছে মা পার্বতী যদি শুনে ফেলে তাহলে ভাগবতের শ্রোতা হবে না, ভাগবতের শ্রোতা না হলে ভাগবত বর্ণনা হবে না, ভাগবত প্রকাশ হবে না। তাহলে কি করবে? মিথ্যাবাদী মায়ের নয় অভয় ঘুম দিয়ে দিলেন পার্বতী ঘুমিয়ে পড়াতে চলছিল কি? ওই কৈলাসের মধ্যে একটা বটবৃক্ষ ছিল, বটগাছ। সেই বটবৃক্ষের মধ্যে একটা পাখি ছিল, পাখিটার নাম কি? সুখ পাখি। সেই সুখ পাখি হু দিচ্ছিল। দেখি পার্বতী পার্বতীর কথা বলো, সূর্যকে গোবর্ধন করে মন্ত্রের ধ্যানের মধ্যে আমার লগ্ন হয়ে, সেই ধ্যানের মধ্যে লগ্ন হয়েছে। দেখতে পেলেন ওই পাখির কানের মধ্যে পাখি বলছিল, যাও ওই পাখিটাকে বধ করবে। ওই পাখিটাকে বধ করবে। সঙ্গে সঙ্গে বন্ধু ভেঙে শুনতে কিছু অগ্নি চক্র হয়ে যাচ্ছে। পাখিটা চিৎকার করে তোমার মনে বলে, আমায় বাঁচাও। ওই একটা তাল পাতা ফুটে ছিল, সেই তাল পাতা পূর্ণ ফুটে যেমন আপনার মতো একটা মা আর আপনার মতো একটা বাবা, সেই পরিচয়টি বংশ পরিচয়। পরাশরগঞ্জ অংশে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দৈতন বেদোদ্ধার। সেই শ্রীকৃষ্ণ দৈতন বেদোদ্ধার তার নাম বললাম মা বলে ছিল। আর শ্রীকৃষ্ণ দৈতন বেদোদ্ধার চিন্তা করছে মাত্র কোনো পরিচর্যা নাই। আমার সংসার আলো ভগবানের নাম দুনিয়ার বাংলা। ভগবান জাতিটা বলতে পারছি আমরা কিন্তু হরিমন মূর্তি প্রত্যেক মানুষ চিন্তা করেছি। আমরা হরিমন মূর্তি দুটো পাখি দুটো থাকা লাভাইটা কান্নাতে ভগবান রাখি। আর হাওয়াটা কোন দিকে চাচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। যখন হাওয়ায় গন্ডগোল করলে হুই তখন ভগবান নিজের লাগানো যখন ভক্ত জানতে পারে না তখন ঘোড়া থেকে স্থিতটাকে দেবে। এই ঘড়ি কোথায় দেবে? গাছের কালে করবে, জলে করবে, খাটে করবে, রাস্তায় করবে, মাঠে করবে না। এই ঘড়ি যেটা একটা স্ট্যান্ডার্ড টাইমার যেমন থেকে ডাক্তারের চেয়ার আছে, পেশেন্ট রোগী করতে পারে না, আমাদেরও একটা চেয়ার আছে, আমরা ছাড়া কেউ যেতে পারি না। অনেক কিছুদিনের শ্মশান হলো সেই আমাদের উঠতে দিয়েছি। ভগবান বলতে সময় থাকতে নাম বলো, সময় যখন চলে যাবে রাত চলে যাবে যাত্রা ধরে যাবে হরিবল বলতে পারবে তখন হবে না। রাধারানী কি যা করতে হবে যৌবন কালে হরিনাম করলে সময়ের তো আসে তার চোখ পর্যন্ত আসতে পারে না। এইবার কি করেছে ভগবানের মা দুনিয়ার বাংলা হাঁ করে ঘুমাচ্ছিল। এই পাখিটা পুনর্জন্ম মনে হয়ে মায়ের মুখমণ্ডল দিয়ে ঘোরাফের মধ্যে চলে যায়। কত বছর 16 বছর গর্ভদন্ততা হচ্ছে। এইবার শ্রীকৃষ্ণ দৈতন বেদোদ্ধার ভাগবত করে ভাগবতকে মা শুনছে মায়ের কর্ণগোচর দিয়ে গর্ভের সন্তান 16 বছর ভাগবত শুনেছে। এই ভাগবত শুনেছে 16 বছর পরে সেই পাখিটা একটা পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। শ্রীকৃষ্ণ দৈতন বেদোদ্ধার ঘড়িতে দেখেছিলাম মনে ঘড়িতে দেখে সুখ পাখি থেকে জন্মমান দিচ্ছে। আমার পুত্রের নাম দেব সুবোধের গোস্বামী। সেই সুবোধের গোস্বামী বড় হয়ে নৈদাসের হরিদ্বারে উত্তর হরিদ্বারে নৈদা
আসলে চক্রতীর্থে মনে ঋষিদের থেকে ভাগবত বর্ণনা করছে। এদিকে কলি বলছে প্রভু, কলি বলছে প্রভু দাপরযুক্ত চেষ্টা করছে, আমি যাব কলি, আমার একটা উপায় করে দাও। কলি তুমি একটা শব্দ রয়ে ধরবো, কি শব্দ রয়ে ধরবো? মানে তুমি সর্ব কলিত সর্বরে ওই শ্রমিক বলি আশ্রমে গিয়ে খাইতে তুমি স্মরণ করে এদিকে মহাভারতে অভিভূত পুত্র উত্তরার পথে গর্ভবতীত জন্ম হয়েছে মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিত কি প্রতিজ্ঞা করছে? আপনার ঘরে আমি দ্বিতীয় সর্বতা করি। দেখতে পাবেন আপনার ঘরে আমি মহারাজ পরীক্ষিত রাজপ্রসাদে ফিরে গেছে। মহারাজ পরীক্ষিত যখন ফিরে গেছে, শ্রমিক মণিপুত্র সিংহের মনোভক্ত আসছে, আমার পিতার গলায় চলিত সর্ব গেছে। এই অরণ্যের মধ্যে সাক্ষীরা প্রকাশ, সাক্ষীরা প্রকাশ, সাক্ষীরা প্রমাণিতা আমার পিতার গলায় চলিত সর্ব গেছে। তাকে আমি সাক্ষীরাম 7 দিন 7 রাতে তথ্য দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে।
কৃষ্ণ আছে অনেক মাথায় ময়ূরের পাতা হাতেতে বাঁধি মাথায় ময়ূরের পাতা হাতেতে বাঁধি কৃষ্ণকে নিয়ে ভরা
কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে পেতে চাই। তুমি জাগো, জাগো। মা কাঁদতে বলতে বোঝে কবিগণ, তোমরা কিসের জন্য বেঁচেছো বলো? বলে মা, আমরা নন্দসুত কৃষ্ণকে, নন্দসুত মানে কি? পুত্র। নন্দসুত কৃষ্ণকে যেন প্রতিরূপে পেতে চাই। স্বামী, আমরা তো কটা স্বামী? ভাগ্যে যাকে ঝগড়াটা পাই বাঁধিয়ে যাবো। হ্যাঁ, তুমি ঝগড়া বাঁধাতে এসছো। বাবা 5টা স্বামী নিয়ে বসে আছো, বলেছে 8টা স্বামী। কি সর্বনাশ! 5টা স্বামী ভালো করে শুনে নিন, বাদ-দিন ঝগড়ার তার উত্তরটা হলো। 5টা স্বামী, হাতের শাখা, শীতের সিঁদুর, কটা হলো? 3টে। হাতের নোয়া কটা হলো? 3টে। জগৎপতি আর নিজে করতে হবে, কারণ 5টা বললো। রাধারানী কি? রাধারানী কি? স্বামী সুন্দর কি? বলছে প্রতিরূপে পথ পেতে চাই। তখন বলছে তথাস্তু। যার আগত শারদীয়া পূর্ণিমার চাঁদে পঞ্চম তানে মুরলীর ধ্বনি হবে, সেই ধ্বনি শ্রবণ করি যে কেমন অবস্থায় থাকবে সেই অবস্থাতে মা নির্মল হয়ে গেলেন। আনন্দে কি করেছে, বসনগুলো রেখে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে, এই বাবা একটু আগে ঝড় বিশাল বলছে, পাবনদেব এমন হাওয়া দেবে যেন বসনগুলো ওই গাছের ডালে সব উঠে যায়। কেন এটা পরীক্ষা করবো, শতপতি মানে সৎ, দেখবো ওরা কত সৎ। মায়ের বুকে রঙ্গিনী হয়ে লেগেছে। এবার যাই স্বামী, চল আজকে দেখতে পাচ্ছি বসনগুলো চলে গেছে গাছের ডালে। এটা আনন্দে বর পেয়ে গেছে ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। এই চল চল, যে কোনো জিনিস দেখবে কিছু হয়ে গেলে কি হয়, আনন্দ হয় না? ও একটা পুজো আসছে, কি আনন্দ, হরিনাম আসছে, কি আনন্দ, আনন্দ হরিবল। আর হয়ে গেলে জয় নিতাই সব হরিবল হরিবল, তখন দুঃখের আর কোনো শেষ থাকবে না। এই স্বামী, চল চল, আজকে আমরা কি করবো? ডুব খেলবো। যমুনার জল খাবো তো, এবার ডুবছে, টমাস টমাস করে ডুবছে। রুদ্রের সঙ্গে ধরে ডুব 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 সাগরে, চলে ফিরলে পাবি, চলে ফিরলে পাবি, পাবি চলে ফিরলে পাবি, চলে ফিরলে পাবি, পাবি জলের ভিতরে কেশব লজ্জা লজ্জিত চিত্রপাটে ফটোর মধ্যে কেউ গলা পর্যন্ত আছে, কেউ কেশর গানে চাপা দিয়ে আছে, কেউ বক্ষ নিয়ে চাপা দিয়ে আছে, সবাই মিলে হাত তুলতে পারছে না। সেই সঙ্গে বলে তাকে তাকে সত্যি জলে কেন তাকে তাকে সত্যি জলে কেন সত্যি জলে কেন তাকে তাকে সত্যি জলে কেন জলের ভিতরে মন্ত্রে আমি চোর না তোমরা চোর, তোমরা কি শতকোটি বোঝগোপী, তোমরা মায়ের বুকে উলঙ্গি হয়ে লজ্জা লজ্জা কিনা হয় দিন থাকতে যেই বলেছে ভগবান কৃষ্ণকে এরা প্রশ্ন করছে তোমরা কিসের জন্য এসছো? বলে আমরা কিসের জন্য এসেছি? ওই বল নাই এই তুই বল এখনকার দিন আসতে ও মায়েরা কিছু মনে করবেন, এখনকার দিন হ্যালো জয় নিতাই হয়ে গেল। সামনাসামনি বলতে হবে তোমাকে প্রতিরূপে পাবো। বলে এই বলো হাত তুলে বলো হে গোবিন্দ, তোমাকে আমরা কেউ বলতে পারছে না সামনাসামনি প্রতিরূপে পাওয়ার জন্য। আবার বলছে বলো বলো হাত তুলে বলো বলো
যারা ভগবানকে ভালোবাসে না তাদের হাত তুলবে। কোন দিকে আছে পরীক্ষা করতে হয়। সবাই মিলে বলুন, আর সবাই হাত তুলে বলুন, হে গোবিন্দ তোমাকে আমরা পেতে চাই। যখন আপনারা বলেছেন কত সুন্দর, বলো 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 এই দাঁড়া থাম থাম কি হাত দিতে এ বাবা হাত দিকে হাত তুলেছে ও যাবে ফুলগোপী হাত তুলে বলো, বলো হে গোবিন্দ তোমাকে আমরা বলতে পারছি না বলতে পারছে না, বলছে হে গোবিন্দ তোমাকে আমরা, বলো হে গোবিন্দ তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। বলেছে ভগবান কৃষ্ণ বলছে শারদীয়া পূর্ণিমার চাঁদে পঞ্চম তানে মুরলী ধ্বনি করি, সেই ধ্বনি শ্রবণ করি যে যেমন অবস্থায় থাকে গৃহকর্ম করবে সেই অবস্থায় ফিরে আসবে। এটা কার বসন? ললিতা বসন দিয়ে দিল ললিতা বিশাখা চিত্তা চক্রবর্তী কেন্দ্র বিদ্যা সাধন শিক্ষা কৃপা শিক্ষা নিত্য শিক্ষাগতি সবার বোঝে সবাই দিয়ে দিয়েছে। সবাই যে যার ঘরে চলে গেছে। ভগবান কৃষ্ণ বেদি অবসান হলে, বেদি অবসান বলে কাকে বলে? গধূলি বেলা দিয়ে বলে না, গধূলি বেলা দিয়ে গধূলিগুলো লগ্ন থাকে, ঠিক বলেন সাথে হোক করে সেই গধূলি বেলায় বৃক্ষতলে এসে কি বলে প্রাকৃতিক জগতের চাঁদ। আজকে কি গেল বুদ্ধ পূর্ণিমা, তাই তো 9:19 পর্যন্ত পূর্ণিমা ছিল। তাহলে বুদ্ধ পূর্ণিমা ঋষিগুলো অবতার হয়েছিল এই পূর্ণিমাতে। তাহলে খুব ভালো দিন, হরিবল হরিবল। এই পূর্ণিমার চাঁদ, শারদীয়া পূর্ণিমার চাঁদ পূর্ণাঙ্গ গোল হয়ে উঠেছে, যে চাঁদ কলঙ্ক আছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। এই যে পূর্ণিমার চাঁদ চলে গেল, শুক্লপক্ষ ছিল, এবার কি হলো? দুটো পক্ষের বিচার আছে। আমার শ্যাম চাঁদের গৌর চাঁদে কোনো পক্ষাপক্ষের বিচার না। যে ডাকবে তার পক্ষে, যে না ডাকবে তার পক্ষে। চোরেরও আছে, সাদেরও আছে। সেই প্রাকৃতিক জগতের চাঁদ আজ পূর্ণাঙ্গ হয়ে উঠেছে। যার কলঙ্ক আছে, একটা কলা 16 কলার মধ্যে এক কলা গেল। দেবাদিদেব মহাদেবের মস্তকের মধ্যে 16 নেই আছে তো, সেই থেকে কলঙ্ক হলো, যার কুষ্ঠগ্রস্ত ব্যাধি। ভালো করে ভগবান কৃষ্ণ রাসের সর্বপ্রথম বৃন্দাবন লীলায় পথি I don't
বলে জব কি ফুল বলেছে? ফুল মল্লিকা মালতী জুটি। এই ফুলের জন্ম করতে কারাই ফুল হয়েছিল ওই দিনটি বৃন্দাবনে। দেখতে চন্দ্রের 27 ক্লাস কি আছে, 27 ক্লাস কি আছে, যে মানে কোন 27 জন, ওই 27 জন নক্ষত্র রূপে আছে। 27 জনের নাম কি তুমি বলে যাচ্ছে যুক্তি করে আস্তে আস্তে। 27 জনের ধরনী কৃত্তিকা নিগরে উত্তরা, উত্তর ভাদ্রপদ রেবতী, উত্তর ভালো বলে পূর্ব ভালো বলে উত্তর আসা পূর্ব আসা, এভাবে 27 জন নক্ষত্র রূপে আছে। এরাও এই কলঙ্কের পূর্ণিমার চাঁদ। আজকে সে 27 জন ফুল রূপে বৃন্দাবনে ফুটেছে। ফুল মল্লিকা মালতী জ্যোতি ভক্ত মধু কর ভরণে। ফুলের মধু কারা খায়? বলতা ও মায়েরা, ফুলের মধু কারা খায়? বলতা মৌমাছি। মাথার উপর যে আমাদের দেশের লোক নয়, সুন্দরবনের নাম শুনেছেন? আমার ওখান থেকে 120 কিলোমিটার রাস্তা। ওটা ভাগে দেখেছে না? আমার বাড়ি থেকে গড়িয়া থেকে 120 কিলোমিটার রাস্তা। সেখানকার লোকেরা আমি লোক না, পুরো দক্ষিণের লোক। ঠিক। আর এই লোকটা কোথায়? তাহলে কি কারা খায়? আর মা বললো মৌমাছি। আপনারা বলুন। কালো ভ্রমণের কথা বলছে না, মৌমাছির কথা বলছে না। কালো ভ্রমণ, কালো ভ্রমণ দেখছেন? সে কালো ভ্রমণের কথা বলছে। তাই বলছে আজকে ফুলের মধ্যে যখন ভ্রমণ খেতে যাচ্ছে, ফুল ফুল করে বলছে ভ্রমণ আজকে আমরা গোবিন্দ সেবায় যাবো। আজকে পূর্ণের রজনী পূর্ণিমার চাঁদ আজকে উঠেছে, আজকে রাজপন্ডিতে আমরাও যাবো। আমরা আজকে শোভিত হবো। তুমি আজকে এসো না, ফুল এসো না, ভালো মায়েরা বলুন। বাবা ফুল এটো হয় না ভালো হয়? ফুল এটো হয় না? ফুল এটো কিন্তু ফুল এটো না করলে ভগবানের সেবা যাবে না। কিন্তু ওই দিন যে ফুল বলছে ও ভগবান আজকে এটো করো না, আজকে গোবিন্দ সেবায় যাবো। তাই না না ছিল না, না না ছিল না, 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 তোমাদের লাগি খুশি, তোমাদের লাগি খুশি না, তোমাদের লাগি খুশি না, তোমাদের লাগি খুশি না, তোমাদের লাগি খুশি না, না ছিল না, না ছিল না, না ছিল না, না ছিল না, তোমাদের লাগি খুশি 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 না, যেই বলেছে ছিল না তোমাদের জন্য ফুটে নাই। আজকে এরা মধু না খেয়েও বললেন, মদ না খেলেও মাতাল, যাতেও মাতাল, তালেও ঠিক। তাহলে সব জিনিসে মাতাল আছে, সে মদ খেলে না কিন্তু খারাপ নেবে নিচ্ছে আজকে। আজকে তাহলে কেউ গানের মাতাল আছে, কেউ গানের ভক্ত, সেও মাতাল, তাই না? দেখবে খোল বাজানো মাতাল আছে, তালে যে করতাল গান করি, এক একটা মাতাল আছে। এরা কি করেছে? মধু না খেয়ে মাতাল হয়েছে। মাতাল ভোমরা গোবিন্দ তোমার হলাম বলি, গোবিন্দ তোমার ভোলারে বলে মাতার ভোলার তুমি বলে সংকেত ধ্বনি মুধ্বনি সবাই দিয়ে হরি ধ্বনি বাবা হৃদয় গো হরি গো। আমার ভক্ত মধু পাবে হরি গো, আমার মতো মধু করো ভজনী, আমার মতো মধু করো ভজনী, আনন্দ লাগছে। কিন্তু আর একটা জিনিস দেখাতে পারে, আশের মধ্যে নেই কিন্তু দেখাতে পারতাম যদি জোগাড় করতে পারে। মায়েরা করে দেবে আছে আশপাশে, একদম। যদি পারেন হবে না। এখনকার যে ব্যবহার করা সব সংসারে তোলা আছে। হ্যাঁ, তা কি করবো এখন? বোতলের ব্যাপার তো। হরি বলেন আমি কলসি কথা বলি, তারপরে কথা রাশের মধ্যে নেই। এসে দিকে এখন আপনাদের এখানে যতক্ষণ পারি দেখিয়ে দিয়ে যাবো। তাই বললে হরি বল হরি বল। রাধা মানে কি? যেহেতু দীপঙ্কর তেমন খুব নিচের
হরিবল জয়রাধে যখন আমাকে বলেছে বিজ্ঞাপনা দুপুরে তো গাড়ি ছেড়ে দিয়েছি ঠিক আছে যাই রাধারানী কি যদি জোগাড় করতে পারেন তাহলে দেখতে যাবো নাই তো দেখবো আছে ছটা দরকার ছটা একটা জন্য কেন বলছি খুব সুবিধা হবে এইখানটা রাধারানী যেটা যদি নিয়ে আসেন আসে তোমার ক্ষতি হবে না